নমস্কার শ্রোতা বন্ধুরা, অমৃতধারা মোটিভেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব যে এই বৈশাখ মাসের তীব্র দাবদাহে তুলসী গাছে কেন জলদান করা প্রয়োজন, তুলসী গাছের কি মহিমা, এবং এই বৈশাখ মাসের যে বিশেষ 5টি কাজ করলে আমাদের পুণ্য লাভ হয় সেটিও আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। ভিডিওটি শুরু করার আগে সকলকে অনুরোধ যে ভিডিওটিতে একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা জানি তুলসী দেবী হলেন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তুলসী দেবীর নাম উচ্চারণ করলে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন। আমাদের পাপ ক্ষয় হয়ে পুণ্য অর্জিত হয়। শাস্ত্রে বলা হয়েছে তুলসী দর্শন করলেই পাপসমূহ নাশ হয়। তুলসী দেবীকে জল প্রদান করলে যম ভয় দূর হয়। তুলসী স্পর্শ করলে দেহ পবিত্র হয়। তুলসীকে প্রণাম করলে রোগসমূহ নষ্ট হয়। তুলসী বৃক্ষ রোপণ করলে ভগবানের সান্নিধ্য লাভ হয়। ভগবানের শ্রীচরণে তুলসীপত্র নিবেদন করলে কৃষ্ণময় প্রেম লাভ হয়। এই বৈশাখ মাসে তুলসীর সেবা, তুলসীকে জলদান, প্রাতঃস্নান এবং ব্রাহ্মণ বৈষ্ণবকে দানের অনেক মাহাত্ম্য আছে। আমাদের 12টি মাসের মধ্যে 3টি মাস খুব গুরুত্বপূর্ণ, যথা বৈশাখ মাস, মাঘ মাস এবং কার্তিক মাস। এই বৈশাখ মাসে আমরা কেশবব্রত পালন করতে পারি, তুলসীকে জলদান করতে পারি, তুলসী মহারানীর সেবা করতে পারি, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে পারি। কার্তিক মাসে বা দামোদর মাসে ভগবানকে প্রদীপ নিবেদন করার যেমন মাহাত্ম্য রয়েছে, তেমনি বৈশাখ মাসে তুলসী দেবীকে জল প্রদানেরও মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে বৈশাখ মাসে যে ব্যক্তি সূর্য উদয়ের পূর্বে প্রাতঃস্নান করেন, ভগবান বিষ্ণু তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন। স্বর্গের দেবতারাও তাকে দেখে আনন্দ লাভ করেন। কূটবুদ্ধি সম্পন্ন মানুষ যদি বৈশাখ মাসে প্রাতঃস্নান করেন, তাহলে সেই ব্যক্তিও শত যজ্ঞের ফল লাভ করেন। যে ব্যক্তি বৈশাখ মাসে প্রাতঃস্নান করে এক পা নিক্ষেপ করেন, তার প্রতি পদে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। পদ্মপুরাণে উল্লেখ আছে, কোনো বিশেষ বিশেষ তীর্থে কোটি বৎসর বাস করলে যে ফল লাভ হয়, বৈশাখে একবার প্রাতঃস্নান দ্বারা সেই একই ফল লাভ হয়। যে ব্যক্তি বৈশাখ মাসে প্রতিদিন প্রাতঃস্নান ও পুজো করেন, তিনি পাপ মুক্ত হয়ে বিষ্ণুর সান্নিধ্য লাভ করেন এবং বিষ্ণুর সাহায্যে মুক্তি লাভ করেন। যারা ব্রহ্ম মুহূর্ত থেকে সকাল 6 ঘটিকার মধ্যে স্নান না করেন, তাদেরকে তীর্থাদিদেবগণ অভিশাপ দিয়ে স্বস্থানে চলে যান। বৈশাখ মাসে আপনারা ব্রাহ্ম মুহূর্তে বা 6টার মধ্যে প্রতিদিন প্রাতঃস্নান করবেন। কোনো পবিত্র তীর্থে স্নান করতে পারলে ভালো হয়। যদি সম্ভব না হয়, তাহলে বাড়িতেই স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে গঙ্গা 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 3 বার উচ্চারণ করে স্নান করবেন। শাস্ত্রে বলা হয়েছে এই বৈশাখ মাসে যিনি গণ্ডুর সমান জল তুলসীকে প্রদান করেন, তিনি যতদিন চন্দ্র তারা বিদ্যমান থাকবে, ততদিন তারা ভগবান নারায়ণের সাথে বাস করবেন। এই মাসে তুলসী মূলে জল দান করলে যম ভয় দূর হয়। আপনারা যে তুলসী দেবীকে জল প্রদান করবেন তার একটি মন্ত্র আছে, আর তা হল ওং গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। এই মন্ত্রটি 3 বার বলে 3 বার জল প্রদান করবেন। তারপর তুলসী দেবীকে প্রণাম করবেন। প্রণাম মন্ত্রটি হল ওং বৃন্দাওই তুলসী দেব্যই প্রিয়াওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। যারা এই মন্ত্র উচ্চারণ করতে পারবেন না, তারা হরে কৃষ্ণ এই মহামন্ত্র উচ্চারণ করবেন। প্রতিদিন প্রয়াগ তীর্থে স্নান ও কাশীতে প্রাণত্যাগ করলে যে ফল লাভ হয়, তুলসী অর্চনা করলে সেই একই ফল লাভ হয়। যখন কোনো মানুষ তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে থাকে, তখন প্রতি পদক্ষেপে তার কৃত সকল পাপকর্ম, এমনকি ব্রহ্ম হত্যার পাপও বিনষ্ট হয়। যে ব্যক্তি নৃত্য ভগবান শ্রীবিষ্ণুর সহস্র নাম পাঠ করে তুলসী দেবীকে পরিক্রমা করেন, তিনি 10 সহস্র যজ্ঞের ফল লাভ করেন। ভগবানকে প্রতিদিন তুলসীপত্র নিবেদন করবেন, তুলসীর মালা নিবেদন করবেন, পুষ্প নিবেদন করবেন বা পুষ্পের মালা নিবেদন করবেন। তবে রাধারানীকে তুলসীপত্র নিবেদন করবেন না, শুধুমাত্র পুষ্প নিবেদন করবেন। শাস্ত্রে বলা হয়েছে ধনহীন ব্যক্তি যদি এই বৈশাখ মাসে একটি পুষ্প দ্বারাও ভগবানের সেবা করেন, তাহলে সে তার সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং তার শত কুল উদ্ধার হয়। তুলসীপত্র প্রতিদিনই ভগবানকে নিবেদন করলে ভালো হয়। তবে শাস্ত্রে বলা হচ্ছে বৈশাখ মাসে কেউ যদি গৌরবর্ণ ও কৃষ্ণবর্ণ তুলসীপত্র ও মঞ্জুরি দ্বারা ভগবান শ্রী মধুসূদনের ভজনা করেন,
তাহলে তিনি নারায়ণ সদৃশ হন, অর্থাৎ নিত্য বৈকুণ্ঠে বাস হেতু তার নারায়ণের সান্নিধ্য লাভ হয়। তাকে পুনরায় এই সংসারে জন্মগ্রহণ করতে হয় না। যে সমস্ত মানুষ বৈশাখ মাসে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যাকাল শ্রীবিষ্ণুর পুজো করেন তার আর পুনর্জন্ম হয় না। এই বৈশাখ মাসে আপনারা তুলসী বৃক্ষ রোপণ করতে পারেন। দান, দক্ষিণা বা বহুযোগ্য অনুষ্ঠান করলে যে ফল লাভ হয়, শ্রীহরির প্রিয় তুলসী রোপণ করলেও কোটি গুণ ফল লাভ হয়। যে মানুষ তুলসী মূলের মৃত্তিকা মস্তকে ধারণ করেন তার সর্ববিঘ্ন নাশ হয় এবং সমুদয় গ্রহ তার প্রতি প্রসন্ন হন। কথিত আছে পুষ্কর আদি তীর্থ, গঙ্গা আদি নদী, বাসুদেব আদি দেবতারা তুলসীর দলে বাস করেন। তুলসী যেখানে থাকেন তার চারিদিকে 1 ক্রোশ পর্যন্ত ভূমি পবিত্র থাকে। যারা তুলসীর কাছাকাছি প্রাণত্যাগ করেন তাদেরকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। মৃত্যুর পর সেই ব্যক্তি বিষ্ণু লোকে গমন করেন। এই মাসে কিছু ত্যাগ করবেন, অর্থাৎ আপনারা যেটা ভালোবাসেন সেটা এই মাসে গ্রহণ করবেন না, যেমন ফল, দুধ বা অন্য কিছু আপনার প্রিয় খাবার। তবে ভগবানকে নিবেদন করে এই মাসে প্রসাদ গ্রহণ করতে পারেন। যারা আমিষ খান তারা এই মাসে সংকল্প করুন যে আমরা এই মাসে কোনোরূপ আমিষ খাবার গ্রহণ করব না। যারা আমিষ ছাড়তে পারবেন না তারা স্নান করার পর সকালে তুলসী দেবীকে জল প্রদান করতে পারেন। যারা প্রতিদিন জপ করেন না তারা এই মাস থেকে জপ শুরু করার সংকল্প করুন। আর যারা জপ করেন তারা সংকল্প করুন যে আমি যতটা জপ করি তার থেকে 4 মালা বা 4-এর গুণিতক মালা, যেমন 8 মালা, 12 মালা, 16 মালা বেশি করে জপ করব। প্রতিদিন ভাগবত-গীতা পাঠ করবেন বা শ্রবণ করবেন, ভগবানের লীলা মহিমা কীর্তন করবেন, ভগবানকে সর্বদা স্মরণ করবেন আর ব্রহ্মচর্য পালন করবেন। এই বৈশাখ মাসে তুলসী দেবীর কৃপালাভের জন্য তুলসী গাছে জলধারা প্রদান করবেন। সকাল থেকে সন্ধে পর্যন্ত জল দিতে পারেন, তবে সূর্যাস্তের পর কখনোই তুলসী গাছে জল দেবেন না। যাদের গৃহে শালগ্রাম শিলা আছে, যারা শালগ্রাম শিলাতে অর্চনা করেন, তারা এই বৈশাখ মাসে শালগ্রাম শিলাতে জলদান করবেন। কেউ যদি এই বৈশাখ মাসে শালগ্রাম শিলাতে জলদান করেন আর সেই চরণামৃত পান করেন, তাহলে তিনি ভগবান শ্রীহরিকে সন্তুষ্ট করে ভগবত ধামে গমন করেন। এই বৈশাখ মাসে আপনারা ব্রাহ্মণ এবং বৈষ্ণবকে দান করতে পারেন বা কোনো মন্দিরেও দান করতে পারেন। ভগবানের সেবার জন্য ব্রাহ্মণ, বৈষ্ণবকে ভোজনের জন্য নিমন্ত্রণ করে গৃহে ভোজন করাতে পারেন। বৈশাখ মাসে কেউ যদি দানযোগ্য ব্রত ও স্নান করেন তাহলে তার সর্ব পাপ বিনষ্ট হয়। ব্রাহ্মণকে তিল, জব, ছাতা, পাদুকা, অন্ন, বস্ত্র, গাভী, স্বর্ণ এগুলো দান করতে পারেন। এইভাবে আপনারা বৈশাখ মাস পালন করবেন। শাস্ত্রে বলা হচ্ছে বৈশাখ মাস পালন করলে মানবগণ অশ্বমেধ আদি যজ্ঞের ফল প্রাপ্ত হন। তুলসীর সেবা যতদিন না করা যায় কৃষ্ণপ্রেম ততদিন লাভ করা যায় না। এই চৈত্র বৈশাখ মাসে সূর্যের প্রখর তাপ বৃদ্ধি পায়। এই প্রখর তাপ বৃদ্ধির ফলে গাছপালা শুকিয়ে যায়। আর এই তুলসী বৃক্ষে ভগবান নিজে অবস্থান করেন, কারণ ভগবান নিজেই বলেছেন যে যেখানে বৃন্দা দেবী থাকেন সেই জায়গাটিই হয় বৃন্দাবন। বৃন্দাবন কথার অর্থ হল তুলসীর বন, যেখানে ভগবান অবস্থান করছেন। এই তুলসী বৃক্ষেই তো শ্রীকৃষ্ণ রাধারানী লীলা করেছেন। তো সেই বৃন্দাবনে যদি তাপ লাগে তাহলে ভগবানের অতি কষ্ট হয়। তাই এই প্রখর তাপ লাগা থেকে রক্ষা করার জন্য বৈশাখ মাসে তুলসী গাছে জলদান করা হয়। বৈশাখ মাসে তুলসী গাছে জল দিলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন, কেননা এই তুলসী হলেন ভগবানের প্রিয়া। এই তুলসীর সাথে ভগবান বিষ্ণুর বিবাহ হয়েছিল। সেই জন্য ঠাকুরের কোনো প্রসাদে যদি তুলসী পাতা না দেওয়া হয় তাহলে ভগবান সেটা গ্রহণ করেন না। তুলসী পাতা না দেওয়া হলে কোনো পুজোই সম্পন্ন হয় না। তাই এই বৈশাখ মাসে সারা মাস জুড়ে তুলসী গাছে জল দেওয়া হয়। এবার বলবো আপনারা কিভাবে জল দেবেন। জল দেওয়ার জন্য একটি মাটির কলস নিয়ে তুলসী গাছের ওপর স্থাপন করতে হবে এবং কলসিটির নিচে একটি ছোট ছিদ্র করে দিতে হবে, যার মাধ্যমে সর্বক্ষণ বিন্দু বিন্দু জলকণা পড়ে তুলসী গাছকে সিক্ত করে রাখবে। এবং কলসের ওপর একটি আম্র পল্লব দিতে হবে। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের চন্দন খুব প্রিয়, সেই জন্য প্রতি পল্লবে চন্দনের ফোঁটা দেবেন এবং কলসের গলায় একটি মালা জড়িয়ে রাখবেন। এবার বলবো যে কোন 5টি বিশেষ কাজ এই মাসে করলে আপনার পরিবারের কল্যাণ হবে। প্রথম কাজটি হলো সকাল সকাল ঘুম থেকে উঠে তুলসী গাছে জল ঢালতে হবে। 2 নম্বর কাজটি হলো তুলসীকে পরিক্রমা করতে হবে। তুলসী গাছের চারিদিকে 4 বার পরিক্রমা করবেন এবং দেখবেন যাতে কোনোভাবেই তুলসীর ছায়া আপনার পায়ে না লাগে, তাই একটু দূর দিয়ে তুলসী গাছের পরিক্রমা সম্পন্ন করবেন। 3 নম্বর কাজ হলো শ্রীকৃষ্ণের চরণে তুলসীপত্র অর্পণ করা। এতে ভগবানের অত্যন্ত কৃপা লাভ করতে পারবেন
এবং মনে কৃষ্ণপ্রেমের উদয় হবে। 4 নম্বর কাজ হলো তুলসীর মঞ্জুরি যদি থাকে সেই মঞ্জুরি আপনি ভগবানের উদ্দেশ্যে অর্পণ করবেন। বলা হয় যে ভগবানকে সোনার মালা পরাতে হয়, কিন্তু অর্থের অভাবের জন্য সোনার মালা আমরা সবাই পরাতে পারি না। তাই যদি তুলসী মঞ্জুরি দিয়ে একটি মালা গেঁথে ভগবানের গলায় পরিয়ে দিতে পারেন তাহলে সেটা স্বর্ণমালা পরানোর সমান পূর্ণ ফল লাভ হয়। 5 নম্বর কাজ হলো কৃষ্ণের প্রসাদ দান করতে পারেন বা কোনো বৈষ্ণব এবং ব্রাহ্মণকে কিছু ভোজন করাতে পারেন। তাহলে অনেক অনেক জন্মের সঞ্চিত ফল পাওয়া যায়, কারণ দানে দুর্গতি খণ্ডন হয় এবং ভোজনে পাপ খণ্ডন হয়। আমরা যত পাপ করি না কেন, এই একটি মাস যদি ভক্তি ভরে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা যায় তাহলে আমাদের সমস্ত পাপ ক্ষয় হয়। পদ্মপুরাণে উল্লেখ রয়েছে ভগবান শিব তার পুত্র কার্তিককে বলেছেন যে এই তুলসী হল সমগ্র পত্র পুষ্পের মধ্যে শ্রেষ্ঠ। ত্রিলোকে এমন কোনো বৃক্ষ নেই যার পাতা এবং পুষ্প তুলসীর থেকে শ্রেষ্ঠ হয়। যারা এই একটি মাসে তুলসীর সেবা করবে তারা ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করতে পারবে। তাই সকলকে অনুরোধ, এই বৈশাখ মাসে পরিবারবর্গের সাথে তুলসী গাছে জল প্রদান করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং পারলে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।